তরমুজের সিজন শেষ হওয়ার আগে চাইলে তরমুজের জেলিটা বানিয়ে নিতে পারেন। দেখবেন বাসার ছোট ছোট বাবুসোনাদের খুবই ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সকলে আশা করি অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব তরমুজ দিয়ে জেলো, যেটা খেতে ভীষণ মজাদার, বানানো একদম সহজ। আর ছোট ছোট বাবুসোনাদের তো জেলো খেতে খুবই ভালো লাগে। আশা করছি আমার আজকের রেসিপিটি বরাবরের মতো খুবই ভালো লাগবে এবং কাজে আসবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নেওয়া যাক। তরমুজের জেলি বানানোর জন্য এখানে আমি কিছু তরমুজ নিয়েছি আর একটি বাটির উপর একটি ছাঁকনি বসিয়ে দিয়ে একটি ছোট ছিদ্রযুক্ত গ্রেটার দিয়ে তরমুজগুলো আমি গ্রেট করে নিয়েছি। সবগুলো তরমুজের স্লাইস গ্রেট করে নেওয়া হয়ে গেলে ছাঁকনির মধ্যে যে তরমুজগুলো রয়ে গেছে সেগুলোকে আমি খুব ভালোভাবে এরকম চেপে চেপে তরমুজের জুস বের করে নিচ্ছি। এভাবে ছাঁকনি দিয়ে নিলে কিন্তু এই তরমুজের ভিতরে যে আঁশগুলো আছে সেটাও বের হয়ে যাবে আর বিচিগুলো কিন্তু বের হয়ে যাবে। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি, 1/3 কাপ পরিমাণ পানি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এবার 5 মিনিটের মতো এই চিনি শিরাটাকে জাল করে নিতে হবে। 5 মিনিট ঘড়ি ধরে জাল করে নেওয়া হয়ে গেলে চিনি শিরাটা কিন্তু খুবই আঠালো হয়ে যাবে। ওই পর্যায়ে হচ্ছে চিনি শিরাটাকে নামিয়ে নিতে হবে। আমি একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই চিনি শিরাটা কিন্তু খুবই আঠালো হয়ে গেছে। এবার হচ্ছে আমি চিনি শিরাটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি প্যানে নিয়ে নিচ্ছি 1/3 কাপ কর্নফ্লাওয়ার। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে তরমুজের জুসটা বের করে রেখেছিলাম সেটা। এক হাত দিয়ে আমি তরমুজের জুসটা দিয়ে দিচ্ছি আর অন্য হাত দিয়ে একটি হ্যান্ড উইস্ক দিয়ে এভাবে আমি নাড়তে থাকছি। এভাবে একদিক দিয়ে আপনি তরমুজের জুসটা ঢালবেন আর অন্য হাত দিয়ে এভাবে নাড়তে থাকবেন, তাহলে কিন্তু কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মিশে যাবে, দলা বেঁধে যাবে না। হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এভাবে অনবরত নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। কিছুক্ষণ জাল করা হয়ে গেলে দেখবেন এই কর্নফ্লাওয়ার তরমুজের জুসের মিশ্রণটা কিন্তু ঘন হয়ে গেছে। আর এখানে আমি 2 কাপ পরিমাণ তরমুজের জুস দিয়েছি, আপনারা চাইলে কম করেও দিতে পারেন। কিছুক্ষণ জাল করে নেওয়া হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি চিনি শিরা। চিনি শিরা দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি অনবরত নেড়ে চেড়ে চুলার আঁচটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি 10 মিনিটের মতো জাল করে নেব। প্রায় 10 মিনিটের মতো জাল করে নেওয়া হয়ে গেলেই এই মিশ্রণটা এরকম হয়ে যাবে। জাস্ট উপর থেকে ছেড়ে দিলে এটা স্লো মোশনে পড়বে। ঠিক এই পর্যায়ে হচ্ছে চুলা থেকে নামিয়ে নিতে হবে। যে পাত্রে আমি এই জেলিটা সেট করব ঠিক সেই পাত্রে আমি গরম অবস্থাতে এই জেলিটা ঢেলে নিব। জেলিটাকে ঢালা হয়ে গেলে আমি একটু ট্যাপ করে নিচ্ছি, এতে করে জেলিটা খুব সমানভাবে কিন্তু সেট হয়ে যাবে। এবার হচ্ছে এই জেলিটাকে আমি কিছুটা ঠান্ডা করে নেব। তারপর হচ্ছে নর্মাল ফ্রিজে আমি রেখে দিব 2 ঘন্টার জন্য, এতে করে জেলিটা খুব পারফেক্টভাবে সেট হয়ে যাবে। 2 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর জেলিটা কিন্তু পারফেক্টভাবে সেট হয়ে গেছে। এখন আমি একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, হাতে কিন্তু লেগে যাচ্ছে না। এই পর্যায়ে হচ্ছে একটি নাইফ দিয়ে আমি চারপাশটাকে ছাড়িয়ে নিচ্ছি, এতে করে এই জেলিটা কিন্তু মোল্ড আউট করতে খুব ইজি হয়ে যাবে। খুব সহজে কিন্তু এই মোল্ডটা থেকে বের হয়ে আসবে। এভাবে হাত দিয়ে একটু ট্যাপ করলে কিন্তু জেলিটা পড়ে যাবে। আর জেলিটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন একটি নাইফ দিয়ে আমি স্কোয়ার করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো জেলিটা কেটে নেবেন। জেলিগুলো কাটার পর এটা দেখতে আরও লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। অল্প একটু গুঁড়া দুধ একটি বাটিতে নিয়ে আমি এভাবে জেলিগুলোকে গড়িয়ে নিচ্ছি, এতে করে দেখতে খুবই সুন্দর লাগবে। আর এই জেলিটা কিন্তু খুবই মজার হয়েছিল। চাইলে এভাবে তরমুজের সিজনে জেলিগুলো বানিয়ে ফ্রিজে রাখতে পারেন। আর ছোট ছোট বাবুসোনাদের কিন্তু এই জেলিগুলো খুবই পছন্দ। আশা করছি আমার আজকের এই তরমুজের জেলি রেসিপি সবার কাছে ভালো লেগেছে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।